নমস্কার দর্শক বন্ধু। এই মুহূর্তে আমি রয়েছি নবগ্রহ জেমসে, আর আমার সঙ্গে রয়েছে নবগ্রহ জেমসের কর্ণধার এবং সেরা অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ। অ্যাস্ট্রোলজির দুনিয়ায় আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কলকাতা, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যে মানুষটির কাছে ছুটে আসেন, সেলিব্রিটি দুনিয়ার বহু মানুষ আছেন কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে এই মানুষটির পরামর্শ নেন, তারপরে শুরু করেন। বহু বড় বড় ব্যবসায়ী আছেন যারা কিন্তু এনার কথা ছাড়া চলেন না। তাই আজ আপনিও যদি সেই সুফল পেতে চান, অবশ্যই একবার যোগাযোগ করবেন নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদের সঙ্গে। আর আবিদ ভাই সাথে থাকা মানেই অনেক কিছু পাওয়া। আর তার সঙ্গে আমি বলেছিলাম অনুষ্ঠানগুলো ফলো করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নতুন কিছু নিয়ে আসবো নতুন বছরের। তাই আজকে সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো নবগ্রহ জেমসের কর্ণধার এস.কে. আবিদকে। নমস্কার আবিদ নমস্কার, ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আমি বলেছিলাম অনুষ্ঠান ফলো একদম, করুন, নতুন কিছু নিয়ে আসবো নতুন একদম। বছরে। হুম, পরপর রাশি শুনছি। হ্যাঁ, আজকে তুলা রাশি, তুলা তুলা রাশি। লগ্নর বিষয়ে ওকে, জানবো। নিশ্চয়ই। তো তুলা রাশি, তুলা রাশি আমরা যে ১২ খানা রাশি, অর্থাৎ যেমন এই বছরটি আমরা রবির বছর ২০২৬ সংখ্যাতত্ত্ব ১ আমরা রবির বছরকে পেলাম। মঙ্গলের বছরটাকে পেরিয়ে আমরা রবির বছরে এই বছর থেকে আমরা রবির বছরে আসলাম। তাহলে রবির বছর অর্থাৎ তুলা লগ্ন অথবা রাশি, তুলা লগ্ন অথবা রাশির ক্ষেত্রে আমি বলব তুলা লগ্ন অথবা রাশির অধিপতি অ্যাকচুয়ালি শুক্র। তাহলে শুক্র যারা জাতক বা জাতিকারা রাশি অথবা লগ্ন তাদের কিন্তু এই বছরটি অতটা ভালো প্রভাব দেবে না, যেহেতু রবির বছর। রবি শুক্রকে খারাপ প্রভাব দেয়। কেন রবি শুক্র এক ঘরে বসলে যাকে আমরা দারিদ্র দোষ বলি। দারিদ্র দোষ। দারিদ্র দোষ কেমন? মানে দারিদ্র দোষ মানে এরকম না কি আপনার হাতে বাটি চলে আসবে। দারিদ্র দোষ মানে আপনি একটা সমস্যা থেকে উঠছেন, নেক্সট আরেকটা সমস্যায় সমস্যা। রেডি। অর্থাৎ শুক্র যাদের ধরেন আজকের বছরে যেমন রবির বছরে যাদের তুলা লগ্ন অথবা রাশি তাদের ক্ষেত্রে ভালো নয়। তাদের ক্ষেত্রে চাকরি নিয়ে প্রচণ্ড সমস্যা আসবে, কেরিয়ার নিয়ে সমস্যা আসবে, এডুকেশন যে বাচ্চার রাশি অথবা লগ্ন তাদের এডুকেশনে বাধা পড়বে এই বছরটা, যেহেতু রবির বছর। এবং ম্যারিড লাইফ নিয়ে প্রচণ্ড সমস্যা আসবে যাদের তুলা রাশি অথবা লগ্ন। তাদের ক্ষেত্রে আমি বলব শুক্র অ্যাকচুয়ালি যখন আমরা একটা জন্মছকের মধ্যে আমরা শুক্রকে কোন ঘরে পেলে আমরা উচ্চস্থ পাই। শুক্র সবসময় মীন রাশির ঘরে উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ ভালো ফল দেয়। শুক্র রবির সঙ্গে জড়িত থাকলে রবি শুক্র দারিদ্র দোষ। শুক্র যে কারক গ্রহ, শুক্র যে কারক গ্রহ আমরা পুরুষ মানুষের বিয়ের যে কারক গ্রহ যেটা পাই সেটা কিন্তু শুক্র থেকে। মহিলাদের ক্ষেত্রে আমরা বৃহস্পতি দেখি, আর পুরুষ মানুষের ক্ষেত্রে শুক্র। তো বেশিরভাগ সমস্যা আসবে যারা পুরুষ মানুষ তাদের কিন্তু এই বছরটি অতটা ভালো হবে না। তাদের চাকরি নিয়ে সমস্যা আসতে পারে, তাদের কেরিয়ার নিয়ে সমস্যা আসতে পারে, তাদের ম্যারিড লাইফ নিয়ে সমস্যা আসতে পারে, তাদের সন্তান নিয়ে সব কাজে লাস্ট মুহূর্তে বাধা। একটা কাজ একবারে হবে না। ১০ বার ঘোরার পরে একটি কাজ হবে। এই শুক্রের যে নক্ষত্র, শুক্রর দেখো যেমন ৩ খানা নক্ষত্র, ভরানী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া। এই ৩টে নক্ষত্র আমরা শুক্রর নক্ষত্রতে পাই। শুক্র, শুক্রকে আমরা শুক্রাচার্য বলি। যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। শুক্র থেকে আমাদের রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। শুক্র থেকে আমরা বাড়ি, গাড়ি, নারী, সন্তান, ভালোবাসা যেটি আমরা শুক্র থেকে পাই। কারোর যদি জন্মছকে শুক্র নিজস্থ হলে তাদের দেখবেন বেশিরভাগ ম্যারিড লাইফ বলেন অথবা কেরিয়ার ওয়াইজ বলেন, যাদের শুক্র খারাপ থাকলে তারা আবার একটু নোংরা টাইপের হয়। শুক্র থেকে আমরা সুন্দর মানুষ, অর্থাৎ শুক্র কি হচ্ছে, শুক্র কারোর যদি ভালো করার হলে তাদেরকে আমরা সবসময় কি বলি, শুক্রর জন্য আপনার শুক্রর প্রতিকার করবেন। অথবা শুক্রর প্রতিকারের মধ্যে যারা প্রতিকার অ্যাফোর্ড না করতে পারে তাদেরকে আমরা বলি তারা সেন্ট ইউজ করেন, আতর ইউজ করবেন। শুক্র যদি স্ট্রং করার হলে আপনারা কি করবেন? শুক্র স্ট্রং করার হলে এই জায়গাটা হচ্ছে আমাদের শুক্রর জায়গা। এই জায়গাটায় আপনারা আতর লাগাবেন। শুক্রবার করে কোনো গরিব বাচ্চা বা বয়স্ককে খাবার দান করবেন। শুক্রবার করে পারলে ১ মুঠো করে চিনি যেকোনো গাছের গোড়ায় দেবেন।
তাতে কিন্তু শুক্র ভালো হয়। শুক্র কোনো পুরুষ মানুষের খারাপ হলে তাদের বিবাহিত জীবন খারাপ হয়, তাদের কিডনির সমস্যা আছে, তাদের ব্লাড প্রেশার সুগারের সমস্যা আছে, তাদের সন্তান উইক জন্মায়। বেশিরভাগ সন্তানের দিকটা যদি দেখলে তাহলে সন্তান খুব কম সময়ের মধ্যে মিসক্যারেজ হয়ে যায়। এগুলো আমরা প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আমরা শুক্র থেকে আমরা সুখ সুবিধা, আমাদের সন্তান, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের কেরিয়ারের জায়গা, শুক্র কারোর খারাপ থাকলে তাদের নাম ফেম হয় না। শুক্র আবার যাদের ভালো তারা বেশিরভাগ ক্যামেরা জড়িত। দেখবেন তারা ভালো অ্যাক্টর হতে পারে, তারা ভালো নায়িকা হতে পারে, তাদের ভালো গান বাজনা থেকে তাহলে শুক্র একটু শৌখিন টাইপের হয়। তাদের একটু লাক্সারিয়াস। লাক্সারি লাইফ, ভালো মন্দ খাওয়া, ঘোরাফেরা, লাক্সারি লাইফ পাওয়া যায়। শুক্র যাদের যদি খারাপ থাকে তারা জীবনে টাকা পয়সা থাকলেও টাকা পয়সা ভোগ করতে পারবেন না। তাদের নানা রকমের রোগে ভুগবেন। তাদের কিডনির সমস্যায়, চরম কিডনির সমস্যায় বেশিরভাগ ভোগে যাদের শুক্র। তাদের ব্লাড প্রেশার, সুগারের সমস্যা আছে। তাদের কোমর হাঁটুর সমস্যা আছে। শুক্র কারোর যদি উইক থাকলে। তাহলে দর্শক বন্ধু, সমস্যা আছে, সমাধানের পথও আছে। আর এই সমাধানের পথের জন্য অবশ্যই কিন্তু নবগ্রহ জেমসে আসতে হবে। কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। প্রত্যেক দিন 11টা থেকে রাত্রি 7টা পর্যন্ত এসকে আবিদ ওনাকে পেয়ে যাচ্ছেন। অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট, পায়ে হেঁটে 2 মিনিটের পথ, 47A রাসবিহারী এভিনিউ। এখানেই কিন্তু ওনাকে পেয়ে যাবেন এই চেম্বারেই, এবং এটাই কিন্তু নবগ্রহ জেমসের শোরুম। আর প্রত্যেককেই বলবো, অনুষ্ঠান যারা দেখছেন চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সময়ের সঙ্গে সঙ্গে আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদেরও। পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রাশি নিয়ে আবার হাজির হব। এখন বিদায় নেব। নমস্কার আবিদ ভাই। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু।